ইভিনিং বন্ধুরা, চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের কাছে। এখন বাজে 9:45। তো আমি ছিলাম না, জানোই তোমরা, মেয়ের বাড়িতে ছিলাম। তো যাই হোক, এনার্জিটা আবার ফিরে পেয়েছি, বাড়িতে এসেছি। তো যেটা নিয়ে বলতে এলাম সেটা হচ্ছে আমাদের প্রবাসী ঘরকন্যা। তোমরা অনেকেই লক্ষ্য করে দেখবে আমি প্রবাসী ঘরকন্যাকে কিন্তু ভীষণভাবে ভালোবাসি এবং ট্যাগ করি। আমার ব্লগ চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার ওইটাই থাকে। তো যেহেতু ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসি, তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। ভালো আছো। ভালো না থাকলে এইসব লড়বে কি করে বাবা? যা লড়ালড়ি চলছে ওয়াইটিতে, মাগো দেখছি আর ভাবছি, ঠাকুর এর থেকে আমায় দূরে রাখো, আমার মুখ থেকে যেন কিছু না বেরিয়ে যায়। ঠাকুর এর থেকে দূরে রাখো আমাকে, যেন আমার মুখ থেকে যেন কিছু না বেরিয়ে যায়। বিশ্বাস করো, একদম ভালো লাগছে না দেখতে। মানে একটা রুচিসম্মত কোনো জিনিস তো দেখতে ভালো লাগে, তাই না? বিকৃত রুচি মনে হয় এখন ওই সবগুলো দেখতে গেলে। দেখি না, ভালো লাগে না, বিশ্বাস করো, দেখি না। আর দেখলেও কোনো কথা যেন মুখ থেকে না বেরোয়। ঠাকুরকে ডাকি দিন রাত্রি, ঠাকুর এমন কিছু মুখ থেকে বার করো না যাতে আমার নামটাও আবার কোথাও আবার লিস্টেড হয়ে যায়। দরকার নেই সেসব নিয়ে আলোচনা করে। তো যেটা বলতে এসেছি সেটা হচ্ছে প্রবাসী ঘরকন্যার মহুয়াকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। প্রচুর ভিডিও দেখলাম, অনেকেই অনেক রকমভাবে তাদের মন্তব্য প্রকাশ করেছে। তাদের নিজস্ব ব্যাপার, যার যেরকম মনে হয়েছে সে সেরকমভাবেই এটাকে দেখেছে। কিন্তু বিশ্বাস করো, আমার কিন্তু বেশ লেগেছে, বেশ একদম দারুণ লেগেছে। বাধা ধরা সমস্ত কিছুর মধ্যে যদি একটু নিজেকে পাল্টে নিয়ে যদি একটু অন্যরকম করা যায়, খারাপ তো হয় না। আমার তো বেশ ভালো লেগেছে। স্বামী স্ত্রীর মধ্যে বেশ একটু ফুটফুটি হচ্ছে, আমার তো খুব সুন্দর লেগেছে। ওই বাধা ধরা রুটিতে মাখন মাখানো থেকে, চা থেকে, সকালের ওই ফুটন্ত চায়ের ইয়ে থেকে শুরু করে গাছে জল দেওয়া, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, এই দেখানোর থেকে একটু যদি অন্যরকম দেখানো যায়, ক্ষতিটা কি? না, অনেকের কাছে সেটা খুব খারাপ লেগেছে, ভীষণ খারাপ লেগেছে। কারোর কাছে ওটা ন্যাকামো মনে হয়েছে, কারোর কাছে ওটাকে একটু বেশি আধিক্যতা মনে হয়েছে। কিন্তু বিশ্বাস করো মহুয়া, তুমি বিশ্বাস করো, আমার দারুণ লেগেছে। আর আমি তো সবসময় তোমাদের ফ্যান, অলওয়েজ টপ ফ্যান আছেই আমার ফেসবুকে, আমি তোমাদের টপ ফ্যান। তো সেদিক থেকে বিচার করতে গেলে আমার কিন্তু তোমরা যা করবে তাই ভালো লাগে, সত্যি বলছি। তো অনেকের মতন, নিজেদের মতন করে তারা তাদের মনের ভাব প্রকাশ করেছে। তো আমিও চলে এলাম, না এর মধ্যে থেকে আমি ভাব যাই কেন, আমিও আমার মনের কথাটা এখানে বলে দিই। তো সেই জন্য চলে এসেছি। তো সত্যি বলছি, বাধা ধরা জিনিস দেখতে দেখতে একঘেয়ে হয়ে যাচ্ছিল। সেই রামা, সেই কি যেন মেয়ের নামটা ভুলে গেছি, এরকম আমার নাম ভুলে যাওয়ার খুব বাজে রোগ, বিশ্বাস করো। তো যাই হোক, সেসব দেখতে দেখতে না বেশ একটা একঘেয়ে টাইপের এসে গেছিলো। এই যে বিয়ে বাড়ি ছিল, ভাইয়ের বিয়ে ছিল, সেই ভিডিওগুলো কিন্তু প্রতিদিন দেখেছি। একটা আলাদা টাইপের ওই ভিডিওগুলো লেগেছে, বিশ্বাস করো। প্রতিটা ভিডিও দেখেছি, কমেন্টও করেছি যতগুলোতে পেরেছি। কিন্তু এই ভিডিওটাতে আমি কোনো কমেন্ট করিনি। আমি কমেন্ট খুব একটা করিও না, খুব এখন দেখি। তো যাই হোক, দেখতে দেখতে দেখলাম, ও মা কি সুন্দর দুজনে মিলে যে কুটকুট করে কথা বলছে মহুয়া, না আমার এত ভালো লেগেছে কি বলবো। আর সব থেকে ভালো লেগেছে ওই যে ওর হাজবেন্ডের দিকে ক্যামেরাটা তাক করে রেখে দিয়েছে, নিজেকে দেখাচ্ছে না কিন্তু। এইটা কিন্তু সব থেকে ভালো লেগেছে। বেশ দুজনের ঝগড়া দেখানোর জন্য যদি প্ল্যান করেই হতো ব্যাপারটা, বেশ ক্যামেরার সামনে দুজনে মিলে করতো, তাহলে মনে হয় আরও ভালো লাগতো। বিশ্বাস করো, ওকে নিজেকে দেখা যাচ্ছে না, ও ক্যামেরাটা পুরো ধরে রেখেছে ওর বরের দিকে। এইটা কিন্তু বেশ হয়েছে, ভালো হয়েছে বেশ। আর বেশি যে ন্যাকামো করেছে না, আমার ওর ন্যাকা কথা শুনতে ভীষণ ভালো লাগে। মহুয়ার ন্যাকা কথাটার জন্যই কিন্তু ও ফেমাস। গুড ইভিনিং বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? এই যে কথাটা, এই কথাটাতেই মুগ্ধ হয়ে যায় লাখ লাখ মানুষ। প্রতিদিন এত মানুষ ওকে দেখে, বলো। তো সেখানে আমার তো বেশ লেগেছে। ওর বরের দিকে ক্যামেরাটা তাক করে ওর বরকে বলছে, ওর বর বলছে যে আমাকে কোথাও একটা জায়গায়, নামটা আমি বলছি না, তো সেই জায়গাটা হচ্ছে বেশ ব্যবসায়িক জায়গা আর কি, জায়গাটা ওই যে নাম ভুলে গেছি যথারীতি। তো যাই হোক, সেখানে যাওয়ার কথা। ওখানে ইউএসএ না কোথায় থাকে ওরা, সেখান থেকে আরও কিছু ঘুরে যেতে হবে 7 দিনের জন্য। তো সেইটা শোনার পর থেকে মহুয়ার তো হয়ে গেছে। মহুয়া বলছে, কি করে আমি থাকবো, তুমি এক কাজ করো, আমাদের দুজনের জন্য, 3 জনের জন্যই একটা টিকিট কেটে নাও, ওর আর ছেলের আর মেয়ে। তখন বলছে, না আমি সেখানে কি করে তোমাদের নিয়ে যাব, আমি তো যাবো অফিস ট্যুরে, অফিসের কাজে। তো সেখানে আমি তোমাদের কী করে নিয়ে যাব, আমার তো সমস্ত কিছু অফিসেই বেয়ার করবে, আমার টিকিট, আমার থাকা খাওয়া, হোটেল সব তো অফিসই দেবে। বলছে, ওমা তাদের তো আরও ভালো, তুমি অফিসের টাকায় যাবে আর আমাদের 3 জনেরটা তুমি নিয়ে যাবে, তুমি বেয়ার করে দেবে, তুমি আমাদেরকে নিয়ে যাবে, তাহলে আর আমরা একা থাকলাম না। তা তুমি যে ঘরে থাকবে, তোমার ঘরের পাশে আমাদের জন্য একটা ঘর বুক করে দিও, হোটেলটা, রুমটা আমাদের জন্য একটা। বলছে, না এটা হয় না, ও তো নেবে না কিছুতেই। কারণ এটা সত্যি করে অফিসের প্রোগ্রামে, অফিসের ট্যুরে ফ্যামিলি নিয়ে যাওয়া সব জায়গায় সবসময় হয় না।
তো যদি বেড়াতে যেত অফিস ট্যুর ফুর হতো শুধু, সেটা আলাদা কথা। এটা যাচ্ছে অফিসের কাজে, তো সেখানে সে কী করে নিয়ে যাবে বলো দেখি। আর ও নাছর বান্দা, ও বলছে না না না, বলছে যে তোমাকে আর প্রমোশন নিতে হবে না, তুমি বরঞ্চ নিচে নেমে যাও, তাহলে আর তোমাকে যেতে হবে না। মানে এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো। তারপর বলছে যে আমি এখানে, তাহলে এই বাবা তুমি কদিনের জন্য যাচ্ছ? যেই বলেছে 7 দিন, তখন বলছে 5-6 দিন 7 দিন হতে পারে, এরকম হবে। তখন বলছে এতদিন, তাহলে আমি কি করে থাকবো এদেরকে নিয়ে? এই ছেলে মেয়েকে সামলানো, ঘর করা, রান্না করা, বাজার করা, এই করা ওই করা, সব আমি কি করে করবো? তার মধ্যে যদি লোডশেডিং হয়ে যায়, বাবা ভীষণ হতে ভয়। এত মজা লেগেছে না তোমাদেরকে কি কি বলবো আমি, বিশ্বাস করো। আর সত্যি করেই ভাবো একবার, কত দূরে থাকে স্বাভাবিকভাবে, যেখানে সে হাজব্যান্ডের উপর নির্ভর করেই কিন্তু অত দূরে গেছে, তাই না? আর সেখানে যদি হাজব্যান্ড পাশে না থাকে, স্বাভাবিকভাবেই একটু ভয় লাগবেই, যাই বলো। তোমরা যারা ভাবছো ন্যাকামো করেছে, ন্যাকামোর থেকেও বড় কথা আমার কিন্তু এটা ফিল হয়েছে যে সত্যি বাবা, যদি কোনো কিছু বিপদ আপদ ঘটে, আমার তো হাজব্যান্ড এখানে নেই, 7 দিনের জন্য সে বাইরে চলে গেল, আমি এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে 7 দিন একা একা থাকবো। এখানে না আছে আমার মা, না আছে বাবা, না ভাই, না শ্বশুর, না শাশুড়ি, না ভাইয়ের বউ, বোন, কেউ কেউ কোথাও কোনো দিকে নেই। চেষ্টা করে একটা ফোন করেও তাদেরকে জোগাড় করতে পারবো না। যদি বাই চান্স কিছু হয়, তো যদি বাই চান্স কিছু হয় তখন আমি কি করব? এই ভয়টা কিন্তু স্বাভাবিকভাবে হতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু বলে আমার কিন্তু মনে হয়নি। তো স্বাভাবিক, যদি বাই চান্স ধরো বাচ্চাগুলো কোনো অসুস্থ হয়ে পড়লো, কোনো মেডিসিনের প্রয়োজন পড়লো, হয়তো মেডিসিন ফোন করলেও এখন সব তো ফোনেই সব কিছু বাড়িতে চলে আসে, সেটা না, হয়তো কোনো বাড়াবাড়ি হলো কিছু, তখনও কি করবে? আশেপাশের লোকজন আছে, তবুও হাজবেন্ড, সেটার একটা আলাদা মানে ব্যাপার, যাই বলো তাই বলো। তো বুঝতেই পারছো, সেখানে হচ্ছে হাজবেন্ড, সে যদি বাড়িতে না থাকে তাহলে কি অবস্থা হতে পারে। এটা কিন্তু খুব স্বাভাবিক লেগেছে আমার কাছে, কিন্তু একটুও মনে হয়নি ন্যাকামো, একটুও মনে হয়নি যে এরকম কথা তোমার মুখ থেকে মানায় না, এরকম ন্যাকামো সত্যিই ভালো লাগলো না, বা এরকম সামথিং। অনেক কিছু দেখলাম, অনেক ভিডিও দেখলাম, তো সেটা তাদের মতামত নিয়ে বলেছে, আমি ওদের নিয়ে কিছু, ওই কথাগুলো নিয়ে কিছু বলতে চাইছি না। আমার কিন্তু এরকম কোনো কিছু মনে হয়নি, সত্যি বলছি। আমার বেশ খুনসুটিটা বেশ ভালোই লেগেছে। একটু ভয় থাকবেই স্বাভাবিকভাবে, 7 দিনের জন্য একটা অন্য জায়গায় চলে যাওয়া, সেখানে একটা বাইরের দেশে, সেখানে তার ছেলে মেয়ে দুটোকে নিয়ে সে একা থাকবে, তার মধ্যে তাদের স্কুল, খাওয়া দাওয়া, একটা রুটিন মাফিক লাইফ, সেটাকে তাকে পুরো একাই করতে হবে। বাবা থাকলে, হাজব্যান্ড থাকলে কিছুটা তো হেল্প হয় বাড়ির মধ্যে, যতই বলো না কেন। আর এখানে তাকে সম্পূর্ণ একা 7 দিন থাকতে হবে, বিপদ আপদ সব কিছু নিয়েই থাকতে হবে। তো সেখানে যদি সে একটু ওর সাথে যেতে চায়, কি এমন ক্ষতিটা হয়েছে বলো দেখি। আমি তো খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। এরকম বেশ মজার ভিডিও না মাঝে মধ্যে মৌমা তুমি একটু দিও। কেন বলো তো, দেখো একঘেয়ে জীবনযাপন দেখতে দেখতে না মানুষের চোখ সয়ে যায়, যে দূর, ওর ভিডিও করলে পরে তো সেই একই জিনিস দেখাবে। তবে হ্যাঁ, তোমার ভিডিওতে কখনো একঘেয়ে লাগে না, তার জন্য লাখ লাখ লোক দেখে তোমার ভিডিও। তোমাদের দেশটা যে তুমি সুন্দর করে দেখাও, এই যে গাড়ি করে যাচ্ছ, চারপাশটা, প্রকৃতিটা আমরা তো ঘরে বসে দেখি না, তো সেই জায়গাটা মানে এখানটায় থাকে আমাদের তোমার ভিডিওগুলো, বিশ্বাস করো। তো সেই জায়গা থেকে দেখে এই ভিডিওটা একটুখানি হাটকে টাইপের হয়েছে, বেশ মজা হয়েছে, বেশ এনজয় করেছি, আমি তো দারুণ এনজয় করেছি। এরকম মাঝে মধ্যে একটু তুলে দিও তো, আমার কিন্তু বেশ ভালো লাগবে। আমার মতো অনেকেরই এই ভিডিও কিন্তু ভালো লেগেছে, যাদের ভালো লাগেনি তারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসছে। দেখো কেউ না, মানে কোনো মানুষ আছে না, মানে তুমি ধরো এরকম করে কাপটায় চা খাও, সেটা যদি তুমি এখন করে টেনে খাও তাহলেও তোমার নিন্দা করবে, আবার কেউ এরকম করে যদি কোনো আওয়াজ না করে খাও তাহলেও নিন্দা করবে। কোনটা তুমি খাবে? এখন তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে, এটা হচ্ছে আমার কথা। আমার যেটা ভালো লাগবে আমি সেটা তোমাদেরকে দেখাবো, ব্যাস হয়ে গেল। এবার তোমাদের ভালো লাগলো না লাগলো তোমাদের ব্যাপার। হ্যাঁ, তাই বলে এমন কিছু দেখাবো না, এমন কিছু করবো না যেটা নিয়ে সমালোচনা হবে। তবে সমালোচনা হওয়ার মতো আমি কিন্তু এখানে কিছু খুঁজে পাইনি, বিশ্বাস করো। আমার বেশ এনজয় করার জিনিস লেগেছে, একটা এনজয়, যে দুজনে মিলে কি সুন্দর খুনসুটি করছে। ওর বরকে নিয়ে যাবে না, ও নিয়ে যাবে, ও যাবে বাচ্চাদের নিয়ে, ওর বরের সাথে অফিসের প্রোগ্রাম, মানে অফিসের যে কাজের জায়গা সেখানে ও যেতে চাইছে। এটা বেশ মজা লেগেছে আমার। এনজয় করতে শিখতে হয়, সব কিছু থেকে খুদবার করলে হয়। যতই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই না কেন, আমার কিন্তু একটুও খারাপ লাগেনি, বিশ্বাস করো মৌমা, সত্যি কথা বললাম, আমার কিন্তু খারাপ লাগেনি। খুদ বার করার স্বভাবটা আমার আবার খুব কম, তাই জন্য আমি খুব এনজয় করেছি, সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করলাম। আর অনেকের ভিডিও দেখলাম,
কেউ কেউ খুব খারাপভাবে ভিডিও করেছে, কেউ কেউ কিন্তু খুব সুন্দরভাবে করেছে, কেউ 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 খুব খারাপভাবে ভিডিও করেছে, কেউ কেউ আবার ওইখানে গিয়ে যা যা বাজে কমেন্ট করে এসছে, সত্যি তাতে তাদের রুচিটার মানে তাদের মনোভাবটা প্রকাশ করে দিয়ে এসছে, সত্যি বলছি। কেউ কেউ আছে খুব সুন্দর করে বুঝিয়ে করেছে, কিন্তু এটা নিয়ে আমার মনে হয় না খুব যে বাজে কিছু ও করেছে, আমার মনে হয়নি। 90 বছরের বুড়িও ভয় পায় ভূতকে, 9 বছরের বাচ্চাও ভূতকে ভয় পায়। ভূতকে ভয় সবাই যে কোনো বয়সেই পেতে পারে, তাই না? এটা কোনো ফ্যাক্টর না। আমি যে সারা বাড়িতে একা থাকি, আমি ভূতকে ভয় পাই না, তাই থাকি। কিন্তু আমার জায়গায় যদি মহুয়া থাকতো, হয়তো সে ভূতকে ভয় পেতো, একা বাড়িতে থাকতে পারতো না। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তাই বলে আমি তাই কন্ট্রোভার্সি করতে বসে পড়বো না কখনো তাকে নিয়ে। সত্যি বলছি, অনেকে এমনভাবে ভিডিও করেছে না, আমার খুব খারাপ লেগেছে। একজন বলছে মৌমাকে যা বলেছি বেশ করেছি, ঠিক বলেছি। ও মা, এ কি, সে কি এরকম করে বলার পাত্রী? আমার তো কোনোদিন মনে হয়নি যে তাকে নিয়ে এরকমভাবে ভিডিও করা যায়, সত্যি বলছি। তবুও আমি কখনো কোনো ক্রিয়েটারকে নিয়ে কোনো কথা বলবো না যে কে করেছে বা কার ভিডিও দেখেছি বা কি, না, সেটা আমি করবো না। তারা তাদের মন্তব্য প্রকাশ করেছে, আমি আমার মন্তব্যটা প্রকাশ করলাম। মহুয়ার এই জায়গাটা, মানে এই ভিডিওটা বিশেষ করে একটা আলাদা রকম ভাবে আমার কাছে ভালো লেগেছে। অন্য ভিডিওগুলোতে একরকম ভালো লাগা, প্রতিদিনের ভালো লাগা, কিন্তু এই ভিডিওটা একটু আলাদাভাবে এনজয় করেছি আমি। যে বরের সাথে বেশ খুনসুটি করতেই পারে, বয়স হয়ে গেলে যে বরের সাথে খুনসুটি করা যাবে না এটা তো নয় না। তো সেটা যদি ক্যামেরা বন্দি করে দেয়, বরের সাথে নোংরামও ক্যামেরা বন্দি করে দিয়ে দিচ্ছে, আর খুনসুটি করেছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি, ভগবান, না 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 না, আমি এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে চাই না কখনো। তো আমার ভালো লেগেছে, আমি বললাম। তো মহুয়াকে রিকোয়েস্ট করবো এরকম মাঝে মধ্যে নিজেদের মধ্যে একটু খুঁটিনাটি বেশ তুলে দেবে, যেটা আমাদের দেখতে ভালো লাগবে, আর আমরাও একটা কন্টেন্ট বানাতে পারবো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো অল দ্য বেস্ট মহুয়া, তো এরকম দেখিও মাঝে মধ্যে, ভালোই লাগবে। চলো।